মুসলমান গণের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মাতিরা, শুধু তাই নয়, দেখা যায় শরীরেতে বেলেটের আঘাত দেয়, শরীরেতে লাঠির আঘাত পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন শরিয়াতে লাঠি খেলাটা হলো হারাম হারাম। বাবাজিরা ভাইরা, তাহলে আজ আমাদের সমাজে দেখা যায় না যায়? বাবাজি, একটা জিনিস দেখলে বোঝা যাবে আজ আমাদের মুসলমান ঘরেতে আমরা জন্ম নিয়ে আমরা শিরক কাজটা আমরা বেশি করছি না করি না। এই মুহররম মাস আপনি রোজা রাখেন, এই 10ই মুহররম এই দিনেতে রোজা রাখেন, ইবাদত করেন, নামাজ পড়েন, আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে মুনাজাত করেন। এই মাসটার গুরুত্বপূর্ণ আমার আল্লাহ পাক সম্পূর্ণ আহাতা দিয়েছেন, এই দিনটার গুরুত্বপূর্ণ। আজ আমরা বুঝি না, আজ আমরা আবেগে পড়ে শিরক কাজটা আমরা বেশি বেছে নেই। এটা আমাদের বুঝতে হবে বাবাজি। মুসলমান ঘরের ছেলেরা, বাবা মায়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মনে করলে বাখারুন করে দুনিয়া জমিনেতে পাঠাতে পারতেন। মনে করলে আল্লাহ পাক আমার আপনাকে গণভুল করে দুনিয়া জমিনেতে পাঠাতে পারতে। মনে করলে আল্লাহ পাক আমার আপনাকে করুণাতুন করে দুনিয়া জমিনেতে পাঠাতে পারতেন। মনে করলে আল্লাহ পাক আমার আপনাকে বনের লতা পাতা করে দুনিয়া জমিনেতে পাঠিয়ে দিতে। আমার নবী পাকের প্রেমিকেরা, আলোচনা ভুল বুঝবেন না, এখানে আলোচনা শেষে নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনাকে শেষ নবীর উম্মত করে দুনিয়ার জমিনে যেমন পাঠিয়েছে, আল্লাহ পাক ভালোবেসে দুনিয়াতে ইনসান করে দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছে। যুবকেরা, আমার নবী পাকের আদরের উম্মত উম্মাদানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক যদি মনে করেন আমার এই হাতটাকে বোয়া করে দিতে পারে, আমার আল্লাহ পাক যদি মনে করেন এই চোখটাকে আমার আপনাকে অন্ধ করে দিতে পারে, ও বাবাজিরা ভাইরা, একটা কথা বললে বুঝতে পারবে। আপনি একটা যখন দেখুন, একটা কারখানায় যখন কাজ করেন, ওই কারখানার মালিকের কাছে যখন আপনি প্রত্যেক দিনে কাজের শেষেতে যখন কাজ করে যখন এই মালিকটার কাছে যখন গিয়ে যখন পৌঁছে যায়, মালিক ওই সময় বলতে লাগে, ও ভাই কি খবর নিয়ে এসেছো? বাবা মালিক আমার কাজ শেষ হয়ে গিয়েছে, আমার মজুরিটা দিয়ে দাও। তেমন যেমন তোমার মালিকের কাছে গিয়ে যেমন তুমি মজুরি চাচ্ছ, এটা বুঝতে হবে দুনিয়ার জমিনেতে আমাকে কে পাঠিয়েছে, কে সৃষ্টি করেছে। মায়ের গর্ভে থেকে, মায়ের রূহ থেকে, মায়ের পেট থেকে দুনিয়ার জমিনেতে আলোকে কে দেখিয়েছে। বাবাজিরা ভাইরা, এই দুনিয়ার জমিনটা এত সহজ নয়। দুনিয়ার জমিনটা যেমন তুমি একটা মালিকের কাছে কাজ করে যেমন সালালি নিয়ে যখন ঘরেতে ফিরে যাচ্ছ, ওই কিয়ামত হাশরের ময়দানে দিন আমার আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে খেত দিয়েছে, দুনিয়া থেকে চাষ করে নিয়ে আবার মালিকের কাছে তোমার ফিরে যেতে হবে। ওই দিনেতে গিয়ে আল্লাহ পাকের দরবারে তুমি কি জবাবটা দেবে? এটা বোঝার দরকার আছে না? না, এ আমার নবী পাকের উম্মত উম্মাতিরা, ও ভাইজানেরা, কিয়ামত হাশরের ময়দানের দিনে আমার আল্লাহ পাক একা একা করে উঠে দাঁড়াতে বলবে, হে আব্দুল জব্বার উঠে দাঁড়া, উঠে দাঁড়া।
দুনিয়া জমিনেতে তো আমি 60-70 বছর দুনিয়া জমিনেতে পাঠিয়েছিলাম। এই দুনিয়া জমিনেতে তুই নিয়ে এসেছিস আমাকে দেখা দেখা দেখা। আল্লাহ পাক, দুনিয়ার জমিনে ফরজ নামাজটা পড়েছি, নফল নামাজ পড়তে পারি নাই। আল্লাহ পাক ফরজ হজটা করেছি, নফল হজ করতে পারি নাই। ফরজ দান খারাতা করেছি, নফল দান খারাতা করতে পারি নাই। ও ভাইজানেরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এক এক করে কেমন হাসরে ময়দানের দিনে আমার আপনাকে জবাব দিতে হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা। হক না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা। এমন জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছে মহান রাবানা, ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা, ভালোবাসার জায়গা মাদিনা। মাদিনা শহর নূরের খাজানা, মাদিনা শহর নূরের খাজানা। আশিকি ছাড়া কেউ তো বোঝে না, ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা। একদিন কবরে যাবে কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে শুধু শাহে মাদিনা, ভালোবাসার জায়গা মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।